যদি করেন তাহলে আপনি রিজিক এর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। তা নামাজ শুধু নিজে নয়, নিজে পড়তে হবে এবং পরিবারকেও এই নামাজের নির্দেশ দিতে হবে। আপনি যদি নামাজি হয়ে যান, পরিবারকে যদি নামাজের নির্দেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মতে আল্লাহ আপনাকে রিজিক দান করবে। তো নামাজের মাধ্যমে যে জিনিসটা নিয়ে আমরা এত পেরেশান, দুনিয়াতে যত অপকর্ম করছেন, সকল অপকর্মের মূল হচ্ছে রিজিক, আপনার সম্পদ কিভাবে বৃদ্ধি করা যায়। তো সেই ওয়াদা রব্বুল আলামিন দিতেছেন, যদি তোমরা নামাজ পড়ো, পরিবারকে নামাজের আদেশ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, এবং এর উপর কায়াম থাকো, অটল থাকো। লা নারযুকুকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। আল্লাহ আমাদের কাছে রিজিক চাননি। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, তোমরা নিজেরা নামাজ পড়ো, পরিবারকে নামাজের আদেশ করো এবং এর উপর অটল থাকো। মানে হচ্ছে নামাজে পড়বা, ধারাবাহিকভাবে কন্টিনিউ করো। এক ওয়াক্ত পড়লা, আসর পড়লে জোহর নাই, জোহর পড়লে মাগরিব নাই, এরকম নামাজকে ওয়াসতাবির বলা হয় না। আল্লাহ বলেন, নামাজ নিজে পড়ো, পরিবারকে পড়াও এবং নামাজের উপর লেগে থাকো। তাহলে হবে কি, আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক নেই। নাহনু নারযুকুহু, না নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দেই, আমি রিজিক চাই না। রিজিক কে দেন? আল্লাহ দেন। আল্লাহ বলতেছে, আমি রিজিক চাই না, আর আমরা রিজিকের কারণে নামাজ পড়ি না। আমাদের এই সমস্যা, ওই সমস্যা, এই জন্য নামাজ পড়তে পারি না। তাহলে যে সমস্যাগুলা ধরা হয়, এই সমস্যাগুলা কেন? কারণ আমার কাজ আছে। কাজটা কেন? রিজিকের জন্য। দোকানের কারণে আপনি নামাজ পড়তে পারেন না, দোকান কেন চালান? রিজিকের জন্য। তো আল্লাহ বলতেছে, তোমরা যদি নামাজ পড়ো আর এটা কন্টিনিউ করতে পারো, আমি ওয়াদা করলাম, আমি তো রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে আবার রিজিক দেব। বিষয় যদি এরকম হইতো যে আল্লাহ হয়তো নামাজ চায় অথবা আল্লাহ নিজে রিজিক চায়, তাহলে আমরা রিজিক দিয়ে আল্লাহকে, আল্লাহ আপনাকে রিজিক দিতে হয়, এই জন্য আমরা কি করতেছি? আমরা ইনকাম করতেছি না, আমার চাচ্ছি। অপশন দুইটা, কিন্তু এই জায়গায় কোনো অপশন আছে? অপশন একটাই, যার নামাজ পড়বেন উনি আপনাকে বেনিফিট দিবে। তাহলে সমস্যাটা কি? এই জন্য নামাজ যদি আমরা পড়ি, রিজিকের পেরেশানি কমে যাবে। তাহলে প্রশ্ন, হুজুর হুজুর রাতে দেখি সবচেয়ে বেশি রিজিক, আবার এরাই বেশি অভাবী। এর মানে এটা না, এর মানে পেরেশান শান্তি। রিজিক মানে হচ্ছে কি, আপনি 1000 কোটি টাকা ব্যাংকে আছে, আপনার সম্পদ বেশি, এই জন্য কি হুজুর থেকে বেশি খাইতে পারেন? এটা কি সম্ভব হয়? ভোগ বিলাস করতে পারেন? সম্ভব হয়? আসলে কথা হচ্ছে, যে নামাজি হবে সে যদিও দরিদ্র হয়, তার মধ্যে রিজিক নিয়ে কোনো পেরেশানি থাকবে না, যে আগামীকাল কি করব, এরপরের দিন কি হবে, এই রিজিক নিয়ে কোনো পেরেশানি থাকবে না। এই জন্য নামাজটা ঠিক করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা বেনিফিট দিবেন। কয়টা? 5টা লাভ। এক নাম্বার হচ্ছে রিজিক থেকে আল্লাহ দূর করে দিবেন, রিজিকের ভয়, অভাব, রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ওয়াজআল লাহু মাখরাজা, তাকে সকল জিনিস থেকে বের করে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, নাজাত দেওয়া হবে, তার মুক্তির বর্ণনা দেওয়া হবে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করা হবে বান্দা নিজেও টের পাবে না। রিজিকের খাত বের করে দিবেন আল্লাহ। রিজিকের জায়গা, এমন এমন জায়গা থেকে রিজিক আসতে থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ বের করে দিবেন। এমন কোনো মানুষ আছে যে সে কাজ করতে চাইতেছে, চেষ্টা করতেছে, কিছু পারতেছে না, হয়ে যাচ্ছে। যে চেষ্টা করতেছে তারও হচ্ছে, যে চেষ্টা করতেছে না কিন্তু কাজ করার মানসিকতা রাখে, সেও কাজ করতেছে, ঠিক কিনা? এমন মানুষ আছে না যে কোনো কাজ করে না, জন্মের পর থেকে আজও পর্যন্ত কোনোদিন কাজই করে নাই, তার পেরেশানি নাই, এরকম কিছু মানুষ আছে, বাবু হয়ে শুধু ঘুরে। দেখবেন তার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন।
তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে, আমরা যদি নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন, আমাদের রিজিক নিয়ে পেরেশানি করতে হবে না। কারণ নবী বলেন, আর রিজকু মাকসুমুন, রিজিক হচ্ছে বন্টিত। এটা আপনি যতই যে জায়গায় যান আপনার রিজিক আপনার সঙ্গে চলে যাবে। এটা বন্টন করা, যে যার পাওয়া যতটুকুই পারবে। আপনি যদি রিজিকের পিছনে এমনভাবে লাইগা যান যে আমার চাই আর আল্লাহর তরফ থেকে যদি মঞ্জুরি না আসে, আপনি পারবেন না। আমরা রিজিকের পিছে দৌড়াই না, হ্যাঁ, কিন্তু নবী বলেন এর উল্টা, যে বলেন ইয়াতলুবুল আবদ, রিজিক মানুষের পিছে দৌড়ায়। রিজিক কার পিছে দৌড়ায়? উদাহরণ দিয়ে বলেন, কামা ইয়াতলুবু আজালাহু, মৃত্যু যেমন মানুষের পিছে পিছে দৌড়ায়, মৃত্যু যেমন মানুষকে তালাশ করে, ঠিক তেমনি ভাবে রিজিক মানুষকে তালাশ করে। আমাদেরকে দৌড়াইতেছে রিজিকে, আর আমরা পিছাতে দৌড়াইতেছি রিজিকের। তাহলে উল্টা হয়ে গেল না? নবীর ভাষ্য মতে আপনি রিজিক বন্টিত, আপনার কাছে যে রিজিকটা আছে ওটা চলে আসবে, আপনি চান অথবা না চান। আর এই রিজিক আপনার পিছে দৌড়ায়, রিজিকের পিছনে আমাদের দৌড়ানো ঠিক না। বিষয়টা বুঝতে পারছি? এখন কি দুনিয়া কি আমাদের লাগবে না? হ্যাঁ, দুনিয়াও লাগবে। দুনিয়াটা এমনভাবে চলতে হবে, দুনিয়ার মধ্যে এমনভাবে চলবেন যেন দুনিয়া আপনার সঙ্গে লেগে না যায়। দুনিয়াতে এরকমভাবে বাস করতে হবে। হ্যাঁ, একজন বলেছিলেন যে দুনিয়াতে তুমি চলতেছ এক নদীর উপর দিয়ে চলতেছ, এক নৌকা দিয়া। তো চিন্তা করতেছে যে যাইতেছে, আরে এই নদী যদি না থাকতো আমি তো নৌকা দিয়ে যাইতে পারতাম না। পানির প্রতি তার ভালোবাসা এমন বাড়ছে যে সকল পানি তার নৌকার মধ্যে ঢুকাইছে। এখন বলেন সে তার নৌকা থাকবো না ডুববো? ডুববে দেব। আমাদেরকেও দুনিয়ার মধ্যে এরকমভাবে রিজিকের পেছনে দৌড়তে হবে, রিজিকটা যেন আমার ইবাদত হিসেবে আসে। নবী বলেন, আল কাসবু ফরিদাতুন বাদাল ফরাইদ, হালাল রিজিক উপার্জন করা ফরজ সমূহ আদায় করার পর একটা ফরজ। হালাল রিজিক ফরজ। তবে যে রিজিক নামাজের মাধ্যমে হবে, যে রিজিক আল্লাহ থেকে চেয়ে নেওয়া হবে, যে রিজিকের মধ্যে সুদ থাকবে না, যে রিজিকের মধ্যে ঘুষ থাকবে না, ওই রিজিক হবে আপনার আসল রিজিক। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের মূল একই, রিজিক পাওয়ার মূল মাধ্যম কি? নামাজ। বিষয়টা বুঝতে পারছি? তা আমাদেরকে নামাজ যদি ঠিক রাখতে পারি, রিজিকের চিন্তা আমাদেরকে করতে হবে না। আর এই লোকে এক নাম্বার যে বলেন যে নামাজ পড়লে, একটা হাদিসে 5টা কথা বলা হয়েছে, যে নামাজ পড়ে তার থেকে রিজিকের পেরেশানি উঠাইয়া নেওয়া হবে। 2 নাম্বার পুরস্কার দেওয়া হবে। 2 নাম্বার পুরস্কার হিসেবে ঘোষণা করেন যে নামাজ পড়বে তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলেন, কবরের আযাব ভয়ঙ্কর না? অনেক ভয়ঙ্কর। কবরে 3টা আযাব দেওয়া হবে বেনামাজিকে। যে নামাজ পড়ে নাই তার জন্য 3টা আযাব থাকবে। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, যখন বেনামাজিকে কবরে রাখা হবে তখন কবরটা এত সংকীর্ণ হবে যে মানুষকে একেবারে পিষে ফেলবে। এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের মধ্যে এরকম ঢুকবে যে হাড্ডিগুলা এরকম ভাবে চেপে দেবে। বেনামাজির কবরের আযাব হবে যেটা। হাদিসের মধ্যে আসছে যে তার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে। বেনামাজিকে যখন কবরে রাখা হবে, বেনামাজ দেখবে তার ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, চতুর্দিকে আগুন আর আগুন, আগুনের পোশাক সে পরিহিত। বেনামাজির অবস্থা এরকম হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে যে বেনামাজির কবরের মধ্যে একটা সাপ নিযুক্ত করা হবে। নবী বলেন সাপটার দৈর্ঘ্য কত বড়? বলে 1 দিনের রাস্তা। 1 দিন লম্বা এই সাপটা। তার আকৃতি কেমন হবে? ভয়ঙ্কর কই হবে। হাদিসের মধ্যে আসছে তার চোখগুলো হবে লাল। এই সাপটার চোখগুলো হবে আগুনের চোখ। দুনিয়ার সাপের কোনো থাবা থাকে না। থাবা আছে? হাত আছে? কিন্তু কবরের যে সাপটা নিযুক্ত করা হবে ওই সাপটা বাঘের মতো থাবা থাকবে। যে থাবার নখের বর্ণনা দেওয়া হয়েছে, ওই নখটা আপনার লোহার নখ হবে। একটু খেয়াল করে দেখেন কবরের আযাব কত ভয়ঙ্কর হবে বেনামাজির জন্য, কবরের আযাব কত কঠিন হবে। তো সাপটার জবান খুলে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই সাপটা বলতে থাকবে, আমার পরওয়ারদিগার আমাকে নিযুক্ত করেছেন তোমার কবরে, কারণ তুমি ফজর পড়ো নাই। যে ব্যক্তি ফজর না পড়বে তাকে সকাল পর্যন্ত, তাকে সূর্যাস্ত পর্যন্ত সাপটা দংশন করতে থাকবে।
সাপ বলবে তুমি জোহর পড়ো নাই, এই জন্য তোমাকে আসর পর্যন্ত দংশন করতে থাকবো। সাপ বলতে থাকবে তুমি আসর পড়ো নাই, তোমাকে মাগরিব পর্যন্ত, তুমি মাগরিব পড়ো নাই এশা পর্যন্ত, তুমি এশা পড়ো নাই ফজর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দংশন করার জন্য রব্বুল আলামিন আমাকে নিযুক্ত করেছেন। এই সাপটা বলতে থাকবে আর সবল দিতে থাকবে। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে ওই সাপটা একবার দংশন করলে 70 হাত মাটির নিচে দেবে যাবে বেনামাজি। শুধু তাই না, এই পর্যন্ত শেষ না, যখন শেষের নিচে চলে যাবে তার শাস্তি ভোগ করার পর যখন কাতরাতে থাকবে, তাকে আবার নখ দিয়ে খোঁচা দিয়ে উপরে উঠানো হবে, আবার সবল মারবে, আবার 70 হাত নিচে, কিচ্ছা কাহিনী না, একেবারে পরিষ্কার হাদিস। আবার 70 হাত নিচে চলে যাবে, আবার তাকে উঠানো হবে, এভাবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। সকল শাস্তিগুলা তার নিজের মধ্যে নিতে হবে। এরকম হয় না যে মানুষ অবশ হয়ে গেছে, এখন কি হচ্ছে না হচ্ছে নিজের খবর বুঝতে পারতেছে না, ব্যথা অনুভূত হচ্ছে না, এরকম না। পুরা আযাবটা তার নিতে হবে, তার মৃত্যু আসবে না, পুরা এই কষ্টটা তার ভোগ করতে হবে। এটা কার জন্য? বেনামাজের জন্য। যে নামাজ পড়বে না, এটা তার কবরের আযাব। অন্য আযাব তো আছেই, তার মৃত্যুর আগে আযাব আছে, কবরের মধ্যে আযাব আছে, প্রত্যেকটা গাছি ফুলসিরাত মিজান সব জায়গায় তার আযাব আছে। জাহান্নামে তো অনন্ত অসীম তার জন্য আযাব রয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে নামাজি হতে হবে। নামাজি হওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই, গতি নাই। তো আমাদেরকে যে 5টা পুরস্কারের কথা বলছেন, 1 নাম্বার রিজিকের সংকীর্ণতা দূর করে দেওয়া হবে, 2 নাম্বার কবরের আযাব মাফ করে দেওয়া হবে, 3 নাম্বার তার কবরে তার হাসরের মধ্যে ডান হাতে আমল নামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে ডান হাতে আমল নামা দেওয়া হবে। এটা আমাদের একটা আকাঙ্ক্ষার জায়গা, কারণ ডান হাতে যার আমল নামা আসবে তার মুক্তি নিশ্চিত, তার গাঠিগুলা সহজ হয়ে যাবে, সকল জায়গায় তার গাঠি সহজ হয়ে যাবে। ডান হাতে আমল নামা এটা বড় পাওয়ার জিনিস। কিংবা কেরকম? রব্বুল আলামিন জানায় দেয়, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, হাসরের ময়দানে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, সে মানুষের দ্বারে দ্বারে যাবে, দেখো আমার আমল নামা কিরকম। আমি জানতাম, আমি বুঝতাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সবাইকে দেখাতে থাকবে যে দেখো আমার আমল নামাটা কত ভালো। সবাই দুনিয়াতে যখন একটা ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়, ভালো রেজাল্ট করে, তখন সে কি করে? তার রেজাল্টের কথা সকলের কাছে প্রকাশ করে, মিষ্টি খাওয়ায়। আর যার আমল নামা খারাপ হয়, যার রেজাল্ট খারাপ হয়, তাকে সে কি করে? লজ্জিত হয়, দুঃখিত হয়, ভারাক্রান্ত হয়, আর মনে মনে চিন্তা করে, হায় আমার রেজাল্টটা যদি মানুষ না জানতো তাইলে কি ছিল? ভালো ছিল। ঠিক তেমনি ভাবে যার আমল নামা ডান হাতে আসবে, সে খুশিতে একেবারে মাতোয়ারা হয়ে যাবে, সে খুশিতে লাফাতে থাকবে, এই আমল নামা আমাকে দেওয়া হয়েছে। আর সে বলতে থাকবে, আমি আগে বলছিলাম না আমার রবের সাথে আমার সাক্ষাৎ করতে হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর যার আমল নামা বাম হাতে আসবে, সে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। এই কথা বলতে থাকবে। যার আমল নামা বাম হাতে আসবে, এই সম্পর্কে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামা আসবে বাম হাতে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলতে থাকবে, আয় আফসোস, হায় দুর্ভাগ্যবান, আমার আমল নামা যদি রব্বুল আলামিন আমাকে নাই দিতেন তাইলে ভালো ছিল। এই আফসোস করতে থাকবে। তাহলে বলা হচ্ছে, যদি নামাজ পড়েন আপনার আমল নামা কোন হাতে? ডান হাতে। ডান হাতে আমল নামা মানে সকল গাঠি থেকে আপনি নিরাপদ, মুক্তি। তাহলে 3 নাম্বার পুরস্কার কি দেওয়া হবে? ডান হাতে আমল নামা দেওয়া হবে নামাজ যদি আমরা পড়ি। এরপরে হচ্ছে ফুল সিরাতের ফুল বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লে ফুল সিরাতের ফুল বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। ফুল সিরাত আপনারা সম্পর্কে জানেন, এটা কি হবে? হীরার থেকে ধারালো, চুলের থেকে সরু, এরকম একটা ফুল দিয়ে আপনাকে অতিবাহিত করতে হবে, যেটা স্থাপন করা হবে জাহান্নামের উপর। কিসের উপর? দুনিয়ার বীজ স্থাপন করা হয় কোন নদী, খাল, এগুলোর উপর, কিন্তু এটা স্থাপন করা হবে জাহান্নামের উপর। কেউ যদি
ফুল সিরাত থেকে পড়ে যায় তাহলে কোথায় পড়বে? জাহান্নামে, একেবারে জাহান্নামে তলদেশে পড়ে যাবে। মোহতারাম হাজরিন, এই ফুল সিরাতের ফুল কিভাবে পার করে দিবেন? বিদ্যুৎ গতিতে প্রত্যেকেই ফুল সিরাত পার হবেন তার আমল অনুযায়ী। কেউ ফুল সিরাত পার হবেন হেঁটে হেঁটে, কেউ ফুল সিরাত পার হবেন হামাগুড়ি দিয়ে, কেউ ফুল সিরাত পার হবেন বাচ্চাদের মতে এরকম করে হামাগুড়ি দিয়ে পার হবেন, আবার কেউ ফুল সিরাত পার হবেন দৌড়ে পার হবেন, আবার কেউ ফুল সিরাত পার হবেন বিদ্যুৎ গতিতে। অর্থাৎ এই জায়গায় সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে লাইটটা ওই জায়গায় জ্বলে না? লাইটটা যদি 2500 হয় তাহলে 5 মিনিট সময় লাগবে নাকি সাথে 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 জ্বলে যাবে? বিদ্যুৎ গতি চলবে, অর্থাৎ চোখের পলকে সে পার হয়ে যাবে যদি নামাজি হয়। আর যদি বেনামাজি হয় ওই ফুল সিরাতের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে সে জাহান্নামের একেবারে নিচে পড়ে যাবে। তাহলে এটা সহজ করা হবে, ফুল সিরাতের ফুল বিদ্যুৎ গতিতে পার করে দেবেন। এরপরে হচ্ছে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, বিনা হিসেবে জান্নাত দান করবেন। কে না চায় বিনা হিসেবে জান্নাত? হ্যাঁ, সবাই তো চাই আমাদের হিসাব না নেওয়া হোক, কারণ আমরা যে পাপী, আমরা যে অপরাধী, সবাই নিজেরটা নিজে জানি। কারো যদি পরিপূর্ণ হিসাব নেওয়া হয়, এমন কোনো মুমিন পাবেন না যে পরিপূর্ণ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে। আমরা তো নাফরমান। এক গ্লাস পানির বিনিময়ে যদি চায়, একটু বাতাসের বিনিময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় এটা হিসাব দিয়ে যা, কোন উপায় আছে? উসিলা ধরে ধরে রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। তুমি নামাজি, ঠিক আছে তুমি যাও। তুমি এতিমের দেখাশোনা করছো, ঠিক আছে তুমি যাও। তুমি দান করছো, ঠিক আছে তুমি যাও। আল্লাহ উসিলা খুঁজতে থাকবেন, উসিলা তালাশ করবেন। এখন আমার যদি কোনো উসিলাই না থাকে, কোনো মাধ্যমে না রাখে, কোনো অপশনে আমি যদি না রাখি, তাহলে তো জান্নাত পাওয়া যাইল না। আপনি মুসল্লি যদি হতে পারেন, মুসল্লি যদি হন, তাহলে কি হবে? বিদ্যুৎ গতিতে পার হতে পারবেন যদি নামাজি হন। আর আপনি নামাজি না, তাহলে কি আপনি বিদ্যুৎ গতিতে পার হওয়ার চিন্তা ভাবনা রাখতে পারেন? তাহলে কি আপনি আশা করতে পারেন জান্নাত পাবেন? আমি চাকরি করি না আর আশা করলাম মাস শেষে বোনাস পাবো, বেতন পাবো, হবে সম্ভব? আশা রাখার তো একটা জায়গা রাখতে হবে, সেই জায়গাটা হচ্ছে নামাজ। সুতরাং মুমিনের জন্য নামাজের বিকল্প আর কিচ্ছু নাই। সকল জিনিসের ঊর্ধ্বে কি? নামাজ। ইবাদতের মধ্যে মুলাখাস জিনিস নামাজ। ঈমান ও কুফুরের মধ্যে পার্থক্য নামাজ। সাহাবায়ে কেরাম তো যারা নামাজ পড়তো না মুসলমানই মনে করতো না, যারা নামাজ পড়তো না মুসলমানই মনে করতো না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে, দুর্ভাগা মুসলমান হলে চলবে না। তো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেক জুমায় আলোচনা করতেছি নামাজ নিয়ে, কিন্তু নামাজের মুসল্লি তো আর বাড়তে দেখি না। এই আগের যে সেই মুহতারাম হাজরিন, এটা বুঝে আসবে কখন আপনি কত বড় ক্ষমতা দরকার, যে নামাজ না পড়ে আপনি কি করবেন? দুনিয়ার সামান্য চাকচিক্য জীবনও তো জীবনযাপন করতেছেন না। আপনি নামাজ পড়েন না, এই জন্য আপনার শরীরে ঠান্ডা লাগে না? আপনি নামাজ না পড়লে কি ঠান্ডা লাগে না? তাহলে কি ঠান্ডা লাগানো ফিরাইতে পারলেন না, লাভটা কি? দুনিয়াতেও কষ্ট করতেছেন, আখেরাতেও আপনি কষ্ট করবেন। নামাজ না পড়লে মরা লাগে না, বিষয় এরকম? নামাজ না পড়লে কোনো কিছু করলে দোষ হয় না, এরকম নাকি জবাবদিহিতার জায়গা আছে? তাহলে আপনি কার আশায়, কিসের ভরসায় করতেছেন? দুনিয়ার সকল ক্ষমতাধর চলে যাবে, এটাই সঠিক। তার ক্ষমতা সঙ্গে যাবে না, তার সম্পদ সঙ্গে যাবে না, কিন্তু নামাজ তার সঙ্গে যাবে। যে জিনিসটা সঙ্গে নিতে পারবো ওই জিনিসটা সঙ্গী বানাচ্ছি না, যে জিনিসটা আমার সঙ্গে যাবে না ওই জিনিসটা সঙ্গী বানাচ্ছি। তখন আমাদেরকে পরিপূর্ণ নামাজি হতে হবে, অন্যথায় আমাদের কপালে আছে দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আরাইতাল্লাযীনা ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই লোককে চিনেন না, ওই লোককে দেখেন না যে দিন মানে না? কার সম্পর্কে বলছিলাম মনে আসেনি? গত জুমায় বলছিলাম আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই লোককে দেখেন নাই যে দিন মানে না, দিনকে অস্বীকার করে? এর আলোচনায় কাকে বলছিলাম? ওই লোককে
আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গ, যে কি আল্লাযীনা হুম ইউরাউন, আপনি কি তাকে দেখেন নাই? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে এতিমরে ঘাড় ধাক্কা দেয়। সে কি করে? ঘাড় ধাক্কা দেয়। কার কথা বলছিলাম? কে ঘাড় ধাক্কা দেয়? আবুল আহাব, আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা। এতিমের দেখাশোনা করে না, ভরণ পোষণ করে না। এর বিস্তারিত আলোচনা তাফসীর গত জমায় করেছিলাম। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না। নিজে তো দেয় না, আবার খাদ্যদানে উৎসাহিত করে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লির জন্য। মুসল্লি কারে কয়? যে নামাজ পড়ে। মুসল্লি কারে কয়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ তার জন্য যে নামাজ পড়ে। কোন নামাজি? যে নামাজি দিন মানে না, যে নামাজি এতিমকে খাওয়ান দেয় না, যে নামাজি এতিমকে ঘাড় ধাক্কা দেয়, যে নামাজি অসহায়কের খবর লয় না, ওই নামাজের জন্য দুর্ভোগ। ওই নামাজের জন্য সুন্দর করে আগে বিশ্লেষণগুলো কইতেছে যে কার জন্য দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সূরাটা সবাই জানেন না? তরজমাটা আজকে বাংলা যায় দেখেন, একদম সহজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজি যে নামাজি তার নামাজের মধ্যে অলসগিরি করে। তাহলে কয়টা পাইলাম? নামাজের জন্য দুর্ভোগ যে নামাজে অলসতা করে, যে এতিমকে ঘাড় ধাক্কা দেয়, যে অসহায়ের খবর লয় না, ওই নামাজের জন্য দুর্ভোগ। এখন বলেন, আমরা নামাজ পড়ি না, মুসল্লি নি, আমাদের কপালে দুর্ভোগ নাই? কয়জন এতিমকে আপনি খবর লইছেন? আপনি চিন্তা করেন, আপনি নাই, আপনার সন্তানগুলা কি অবস্থা? বলেন, মানুষের দ্বারে দ্বারে যাবে কিনা? কষ্ট করবে কিনা? তাহলে আপনি এরকম মুসল্লি, যে মুসল্লির জন্য দুর্ভোগ লাগে আছে, এই দুর্ভোগটা ছুটানোর দরকার না? তাহলে এতিমদের খবর নিতে হবে, মুসল্লি না, এতিমের খবর লইতে হবে। তাহলে আমার জন্য দুর্ভোগ আসবে না। নামাজি হওয়ার পরে মুসল্লি হওয়া লাগে, তা আল্লাহ বলেন ওই মুসল্লির জন্য দুর্ভোগ। আপনি নামাজ পড়েও পার হইতে পারতেছেন না যদি এতিমের খবর লান, যদি অসহায়কে ঘাড় ধাক্কা দেন, তাদের খবর না লন। এখন বলেন, আপনার জিম্মায় কয়জন এতিম আছে? কয়জন এতিমের খবর লইছেন এক মাসের মধ্যে, এক বছরের মধ্যে, পুরা জিন্দেগিতে কয়জন এতিমের খবর লইছেন? অথচ আপনি চলতেছেন নির্দ্বিধায়। আপনার সন্তানের চিন্তা করেন, আপনার সন্তানের জন্য, কিন্তু আপনি কয়দিন বাঁচবেন? আপনার সন্তানও তো এতিম হয়ে যেতে পারে না ভাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এতিমের খবর নেবেন। এতিমের কি করবেন? খবর নেবেন। এতিমের খবর, আমাদের নবী ছিলেন এতিম। রাসূল বলেন যে এতিমের খবর লইব, সে আর আমি জান্নাতে এরকম ভাবে থাকবো। আঙ্গুল দেখায় কইছেন, কিভাবে থাকবে? যে রাসূলের খবর, এতিমের খবর নিবে, তার অভিভাবক কাকে বলে? যে দেখাশোনা করে, সে আর আমি জান্নাতে এরকম ভাবে পাশাপাশি থাকবো, পাশাপাশি। তা রাসূলের পাশাপাশি জান্নাতে থাকতে চান তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে আজকে একটা আবেদন থাকবে, এতিমের খবর লইবেন। আমাদের কাছে একজন এমন এতিম আছে, যে এতিমের মাও নাই, বাপও নাই, এবং তাদের আত্মীয় স্বজনও কেউ খোঁজ খবর লয় না, এরকম একজন এতিম আমাদেরকে মাদ্রাসায় দিয়ে গেছে প্রায় 2 মাস, কিন্তু আজও পর্যন্ত কোনো আত্মীয় একদিন ফোন করে জিগায় নেই। তো এই এতিমের কিছুটা দায়িত্ব নিয়ে আপনারা একটু, আপনার যে মুসল্লি যে হকটা ছিল, যে আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনার উপর যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা একটু কমাইতে পারবেন। এসিন এদিকে আসো, এদিকে আসো। এই যে এই বাচ্চাটা, এই যে আশরাফ ভাই আছে, আশরাফ ভাই প্রতিদিন মাদ্রাসায় যায়। এই যে আশরাফ ভাই প্রতিদিন মাদ্রাসায় যায়, এদের সহ সকলের দেখাশোনা করে। আশরাফ ভাই নিজে অনেক কিছু কিনে দিছে, টুকটাক মেরিল লাগে, সাবান লাগে, উনি নিজে 2,500 থেকে নিয়ে আসছে, এনে দিছে। এবং অনেক ভাই দেখাশোনা করে, কিন্তু কিছু বিষয় আছে কেউ দেখার থাকে না। আপনি একসঙ্গে গেছেন, গিয়ে দেখছেন বাচ্চাটা খেলতেছে, খেলার জন্য বল না, এটা বল দিয়ে আসছেন। কিন্তু আমরা যারা 24 ঘন্টা থাকি, তারা বুঝি কত কিছু লাগে। সব ছাত্রদেরকে ছুটি দেই, সবাই যায় টিফিন করে, ও টিফিন করে না, আমার দরজায় খাড়ায় থাকে, আরেক হুজুরের দরজায় খাড়ায় থাকে, অফিসে গিয়ে বসে থাকে। এই বিষয়গুলো দেখতে আমাদের খুবই কষ্ট লাগে। তো এই বাচ্চাটা, যে বাচ্চাটার মা নাই, বাবা নাই, কেউ পরিবারও কোনো খোঁজখবর নেয় না। অনেক এতিম আছে যাদের মা নাই, বাবা নাই, না থাকলেও দাদা জিম্মাদার হয়, অথবা নানি অথবা দাদি তাদের দেখাশোনা করে। কিন্তু এই বাচ্চাটার এই অবস্থা নাই, তাদের কাপড়গুলোও আমাদের অনেক সময় ধুয়ে দিতে হয়। এই জন্য
আজকে অনুরোধ থাকবে, যে যা পারেন সামর্থ্য অনুযায়ী ওকে কিছু টাকা দিবেন, ওকে দিবেন না। কারণ ওটা যদি হয় তাকে আমরা কি করতেছি, ভিক্ষাবৃত্তি শিখাইতেছি। এটার দরকার নাই। আমরা যারা অভিভাবক আছি, আমাদের অভিভাবক তারকে আমরা উস্তাদ, আমাদের কাছে যদি রাখা হয় তার প্রয়োজন অনুযায়ী খরচ করা যাবে। যেদিন একটা সাবান নাই, একটা সাবান এনে দিলাম, আজকে প্রতিদিন 20 টাকা করে যদি দেওয়া হয়, সে নাস্তাটা করতে পারলো। হ্যাঁ, অনেক কিছু তার বাচ্চা হিসেবে খেলতে কিংবা অনেক কিছু মন চাই, অন্য বাচ্চারা নিয়ে আসে, তার কাছে নাই, আসে আমার কাছে বলে যে হুজুর এটা কিনতে কত লাগে, জিজ্ঞাসা করি। আমি তো বুঝি যে কেন জিজ্ঞাসা করতেছে, তার এটা লাগে, নিতে চাইতেছে, কিন্তু সে নিতে পারতেছে না দোকানদার থেকে, আমরা অনেক সময় কিনে দিই। এই জন্য আজকে যা যা পারেন দিবেন, এবং পরিবর্তিত আপনারা খবর রাখবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার জামা নাই, একটা জামা ওইটা হুমায়ুন ভাই বানিয়ে দিছে, এবং শীতের কাপড়টা দিছে সেলিম ভাই। এরকমভাবে যে যা পারেন দিবেন। কারণ মুসল্লি আপনি যদি হন, তাহলে দুর্ভোগওয়ালা মুসল্লি হওয়া যাবে না। কারণ দুর্ভোগওয়ালা মুসল্লি কারা? এতিমকে যাকে ধাক্কা দেয়। গত জুমায় আলোচনা করছি এই সূরাটা, এই জন্য আর ওইদিকে যাচ্ছি না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে পরিপূর্ণ নামাজি হতে হবে, পরিপূর্ণ নামাজি হতে হবে, কিন্তু দুর্ভাগা নামাজি হওয়া যাবে না। দুর্ভাগা নামাজি হবে না কি ইনশাআল্লাহ? নামাজি 1 নাম্বার নামাজ পড়তে হবে, 2 নাম্বার দুর্ভাগা নামাজি হওয়া যাবে না। তো নামাজ যে পড়বো, আমাদের একটা কথা ছিল প্রতি সপ্তাহে কিছু না কিছু আমরা শিখি। গত জুমায় শিখছিলাম নামাজের ওয়াজিব 5টা। কয়টা শিখছি? 14টার মধ্যে 5টা শিখছি। আর বাকিগুলা অনেক লম্বা আলোচনা, সময় কম, এই জন্য সংক্ষেপে বলবো, এবং প্র্যাকটিক্যাল 2 জমা দেখাইতেছি। তো আজকেও বলি, নামাজের আমরা যে পড়ছিলাম 5টার মধ্যে 1 নাম্বার ছিল আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সিজদা দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা, 2 সিজদার মাঝখানে বসিয়া দেরি করা। এটা একটা ক্লাস। আজকে নামাজ আলোচনা এই পর্যন্তই, এর ক্লাস। তাহলে আমাদের 6 নাম্বার যেটা হচ্ছে দরমিয়ানি বৈঠক। দরমিয়ানি বৈঠক হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2টা বৈঠক হয় না। তাহলে প্রথম যে বৈঠকটা হয়, এই বৈঠক বসা, এই বৈঠকে কি বসা, এই বৈঠকে বসা হচ্ছে ওয়াজিব, নামাজের ওয়াজিব। এই বৈঠকে বসতে হবে, যদি না বসেন নামাজ হবে না। যদি ভুলে না হয়ে যায় তাহলে পরবর্তীতে বলবো। এরপরে দুনো বৈঠকে আত্তাহিয়াতু বলা। 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক এবং শেষের বৈঠক, 2 বৈঠকে আত্তাহিয়াতু পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। মনে আছে তো? পারেন না? এটা পড়তে হবে। যে না পারেন তার শিখতে হবে। তাহলে দুনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। যে ইমাম সাহেব হবে, যে নামাজের মধ্যে জাহরি কেরাত আছে, ফজর, মাগরিব, এশা, ফজর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্তের মধ্যে আপনাদের আওয়াজ জোরে করে পড়তে হবে যদি ইমাম সাহেব হয়, ইমামের জন্য। আর বাকিগুলাতে নিম্ন স্বরে। তাহলে কোনো সময় যদি ইমাম যে জায়গায় ফজরের সময় জোরে পড়তে হয় আস্তে পড়ছে, এরপরে যদি আস্তে পড়ার জায়গায় জোরে পড়ছে, কি হবে শেষে বলে দেবো, এক কথায় শেষ হয়ে যাবে সব। এরপরে দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা, এটা একটা ওয়াজিব। এটাও যদি নামাজের অংশ, ঈদের নামাজ না, এটা ওয়াজিব নামাজ। তো ওই জায়গায় 6টা তাকবীর বলা, এটা হচ্ছে ওয়াজিব। কেউ যদি 6টা তাকবীর না বলে, তার ওয়াজিব তরেক হলো, নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে ফরজ নামাজে প্রথম 2 রাকাতে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলানো। এটা জানেননি? অনেকে হয়তো 4 রাকাতে মিলায় ফেলায়। ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কেরাত মিলাইতে, সূরা মিলাইতে হয়। কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন শেষ হবে, তখন এরপরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটাকে বলা হয় সূরা মিলানো। ঠিক আছে? কিন্তু শেষের 2 রাকাতে আমরা কখনোই কি করব না? সূরা মিলাবো না। এটা ফরজের জন্য না। আর যদি নফল নামাজ হয়, সুন্নত নামাজ হয়, বেতরের নামাজ, ওই জায়গায় সকল রাকাতে কি করব? সূরা মিলাবো। এটা হচ্ছে ওয়াজিব। তারপরে ফরজগুলি তারতিব ঠিক রাখা। ফরজ যে নামাজ আছে, ফরজ আমরা 13টা ফরজ পড়ছি না, তাকবীরে তাহরিমা, দাঁড়াইয়া নামাজ পড়া, এগুলা তারতিব মানে একটার পরে একটা ঠিক রাখা, ধারাবাহিকতা ঠিক রাখা। আগে রুকু, এরপরে সিজদা, তাই না? আগে সিজদা, এরপরে লোক রুকু, এটা কি উল্টা হয়ে গেল না? এটা ধারাবাহিকতা হয় নাই, আপনি অজিব তরক করলেন। এরপরে হচ্ছে নামাজের ওয়াজিবগুলা তারতিব ঠিক রাখা। একটা হচ্ছে নামাজের ফরজগুলা, আর একটা হচ্ছে ওয়াজিবগুলা তারতিব ঠিক রাখা, একটার পরে একটা ধারাবাহিকতা বাড়বে। এরপরে হচ্ছে